অনুরোধ রইল ফুল ভিডিও দেখার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি কোথায় গেলাম, কিসের জন্য গেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আমি সব কাজ সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যেখানে যাব সেই জায়গার উদ্দেশ্য। তো আমাদের এখানে লোকাল ট্রেন চলে বলে আমি লোকাল ট্রেনেই বেরিয়ে পড়েছিলাম। এই হচ্ছে আমার লুক। সিম্পল সাজ আমি খুব পছন্দ করি, তাই আমি সিম্পলভাবে রেডি হয়েছি। আজকে পুজো ছিল, আমিও উপোস করেছিলাম, তাই শাড়ি পরেছি। আর শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে। এটা একটু নর্মাল শাড়ি ছিল, তাই এটাই পরেছিলাম। এত গরম মানে বলে বোঝাতে পারবো না। তারপর আবার নিজের হাতেই সব গুছাতে হবে। এদিকে তো আমি এসেই কাজ স্টার্ট করে দিয়েছিলাম, আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করাও স্টার্ট করে দিয়েছিলাম। এটা হচ্ছে সাজাগোজা করার আগে বাপ্পাকে এই জায়গায় বসানো হবে। এই জায়গাটা সাজানোর আগের অবস্থাটা দেখো। বাপ্পাকে এখানে নিয়ে আসা হয়েছিল, এরপর সাজানোর পর বাপ্পার এই লুক ছিল। আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি, সবাই ছিল বলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে গণেশা পূজা, তো আজকে আমরা এখানেই এসেছি গণেশার এখানে। আর এত গরম যে কাজল মেকআপ সব উঠে কালো কালো হয়ে গেছে। সবাই কেমন আছো একটু অবশ্যই জানি। সংসার শান্তি কামনায় গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী গণেশায় পূজন হোম সিংহাসনায় নম এতে গন্ধপুষ্পে অগ্নি দেবতা ওই নম। হতে হতে অনেকটা সময় লেগে গেছে, অনেকটা সময়। পুরো বই পড়েছে পুরোহিত মশাই, তাই আর ভিডিও করতে ভালো লাগছিল না। সারাদিন উপোস থেকে ভাবছি কখন পুজো শেষ হবে, কখন পুজো শেষ হলো। তারপর পুজো হয়ে যাওয়ার পর অঞ্জলি দিলাম সবাই মিলে। অঞ্জলি দেওয়ার পরে এই হচ্ছে হোম হচ্ছিল। বাড়িতে হোম হওয়া খুবই ভালো, তো সবাই বসে পড়েছিলাম হোমের জন্য। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এই হোম হবে বলে পাখা বন্ধ করে বসে থাকা খুবই মুশকিল ছিল। আমি তো ঘেমে পুরো স্নান করে ফেলেছি, আর মুখ চোখ সব শুধু জল জল ভিজে যাচ্ছে, কাজল উঠে যাচ্ছে, এরম অবস্থা। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর সন্ধেবেলা আরতি হয়েছিল, কিন্তু আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আমার ট্রেন ছিল বলে বেরিয়ে যেতে হয়েছে। সারাদিন এখানে থেকে খুব খুব ভালো লাগলো আমার। অনেক সুন্দরভাবে কাটিয়েছি বাপ্পার এই দিনটা। আমি প্রথমবার গণেশ পুজোতে উপোস করেছিলাম। বাপ্পাকে খুব সুন্দর লাগছে, তাই না? তারপরে আস্তে আস্তে গেস্ট আসা শুরু করে দিয়েছিল। আরেকটা আমি আর তোমাকে দেখাতে পারলাম না। আমরা তারপর বেরিয়ে পড়েছিলাম, আমাদের বললাম যে ট্রেন ছিল তাই বেরিয়ে পড়েছিলাম। আর সেদিন অনেক বৃষ্টি হয়েছিল, সে জায়গায় অনেক বৃষ্টি হয়েছিল, তো তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। এইখানেই আমার ভিডিওটা শেষ করলাম। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল।